নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তবু মনে রেখো, কলমে দেবযানী। দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়েছিল রিমা। প্রিয়ম ল্যাপটপে কাজ করতে করতে রিমাকে এক ঝলক দেখে নিয়ে বলল, ঠিক 5 বছর আগে ছবিটা তোলা, আমাদের হানিমুনে গোয়ার একটা রিসোর্টে। ওই 7টা দিন আমাদের জীবনের সেরা সময় ছিল। রিমা কথার উত্তর না দিয়ে অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর মুখ ঘুরিয়ে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, তুই কানে দুল পড়তিস তখন। প্রিয়ম হেসে বলল, তুই তো বলেছিলি আমাকে এরকম সাজলে বেশ মানায়। রিমা কথার উত্তর না দিয়ে পাশের ঘরে চলে গেল। প্রিয়ম জানে রিমা এখন কিছুক্ষণ একা থাকবে, হয়তো বা চিৎকার করে কাঁদবে, কিন্তু তারপর প্রিয়মের কাছেই ফিরে আসবে। একই পাড়ায় ছোট থেকে বড় হয়ে ওঠা ওদের। লুকোচুরি খেলা থেকে বিয়ে পিড়ির যাত্রা অতটা সহজও ছিল না। রিমা নিজের বাড়ির অমতে প্রিয়মকে বিয়ে করেছিল। বিয়ের পর 4টে বছর স্বপ্নের মতো ছিল। ঝগড়া, খুনসুটি এবং ভালোবাসায় দুজনকে ভরিয়ে রেখেছিল। কিন্তু তারপরেই সমস্যার সূত্রপাত। একদিন রিমা প্রিয়মকে বলেছিল ও প্রিয়মের জন্মদিন, ওদের বিবাহবার্ষিকীর তারিখ মনে রাখতে পারছে না। তখন প্রিয়ম বলেছিল, এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কিছু নেই। অনেক সময় মাথায় অতিরিক্ত চাপের ফলে সবারই এরকম হয়ে থাকে। রিমাও প্রিয়মের কথায় কিছুটা নিশ্চিন্ত হয়েছিল, কিন্তু যতই দিন যেতে থাকলো রিমার সমস্যা ততই বাড়তে লাগলো। বাড়ির কাজের লোককে না চেনা, বাবা মায়ের নাম মনে করতে না পারা, এইসব লক্ষণ দেখা দিতে লাগলো। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে ধরা পড়ল রিমার মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। এর জন্য রিমা ধীরে ধীরে ওর জীবনের সব কিছুই ভুলে যেতে শুরু করবে এবং শেষ পর্যন্ত ওর জীবনটা একটা সাদা পাতায় পরিণত হবে। চিকিৎসা চলছে, কিন্তু সুস্থ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। সেদিন বাড়ি ফিরে সারা রাত রিমা প্রিয়মকে জড়িয়ে ধরে কেঁদেছিল। যদি প্রিয়মকে ভুলে যায় তাহলে কি হবে? এই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছিল রিমাকে। প্রিয়ম রিমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, অতই সহজ জামাই ভোলা, একবার ভুলেই দেখ না, কানে ধরে মনে করিয়ে দেবো সব কিছু। এই বলে রিমাকে নিজের বুকের মধ্যে চেপে ধরেছিল প্রিয়ম। কিন্তু 2 মাস যেতে না যেতেই সেই আশঙ্কাও সত্যি হলো। একদিন সকালে ঘুম থেকে উঠে রিমা প্রিয়মকে এক ধাক্কা মেরে ঘুম থেকে উঠিয়ে বলল, কে আপনি? আপনার লজ্জা করে না অন্য মহিলার সাথে বেড শেয়ার করছেন? প্রিয়ম প্রথমে ভেবেছিল রিমা মজা করছে, কিন্তু যখন রিমা পাড়ার লোক ডাকতে উদ্যত হলো তখন প্রিয়ম বুঝতে পারল সেদিন রিমা নখ দিয়ে রক্তাক্ত করেছিল প্রিয়মকে। সেই সময় প্রিয়ম রিমাকে চেপে ধরে বলেছিল, তুই আমার চোখের দিকে তাকিয়ে একবার বলতো, আমি তোর কেউ না? অদ্ভুতভাবে রিমা প্রিয়মের চোখের কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেমন যেন শান্ত হয়ে গেল। তারপর প্রিয়ম রিমাকে ওদের পুরনো দিনের গল্প বলেছিল, ওদের একসাথে বড় হওয়ার গল্প, ভালোবাসার গল্প, বিয়ের গল্প। প্রিয়মের কথাগুলো শুনে রিমা বলেছিল ওর কোনো কিছু আর মনে নেই, কিন্তু তাও ওর প্রিয়মকে বিশ্বাস করতে বড্ড মন চাইছে। হয়তো সব কিছু ভুলে গেলেও প্রিয়মকে ভালোবাসার অভ্যাসটা রিমা আজও ভোলেনি, কারণ সেটা তো রিয়ার মনের গভীরেই রয়েছে, তাই মস্তিষ্কের কোনো কথাই সেখানে চলবে না। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। এখন তো একটানা দুদিনেও রিমার মনে থাকে না প্রিয়মকে। তারপর আবার ওদের ভালোবাসার গল্প শুনিয়ে প্রিয়ম কাছে টেনে নেয় রিমাকে। রিমার বাবা মাও আজ রিমার কাছে আছে না। প্রিয়মকে জামাই করতে একসময় ওদের খুব আপত্তি ছিল, কিন্তু কিছুদিন আগে রিমাকে দেখতে এসে রিমার বাবা মা বলেছিল, স্ত্রীকে ভালোবাসার সাথে সাথে যে সন্তানের মতো আগলানো যায় সেটা তোমার থেকে শিখলাম বাবা। আমাদের মেয়ে আমাদের চেনে না বলে আজ আমাদের কোনো আফসোস নেই, কারণ ওর পাশে তুমি আছো। কিন্তু তাও মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় লাগে প্রিয়মের। কিন্তু তারপর মনে হয় রিমার চেয়ে আজ ওকেই সব থেকে বেশি প্রয়োজন। তারপর আবার নিজের ভালোবাসার হাতটা বাড়িয়ে দেয় রিমার দিকে। অনেকক্ষণ ধরে রিমা না আসায় প্রিয়ম রিমার ঘরে গিয়ে দেখল জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে রিমা। প্রিয়ম নিজেকে সহজ করে বলল, কিরে ঘুমোবি না? কত রাত হলো, খেয়াল আছে? রিমা রাতের আকাশ দেখতে দেখতে বলল, না আজ ঘুমোবো না, ঘুমোলেই তো তোকে ভুলে যাব, তারপর আবার সেই যন্ত্রণা। প্রিয়ম রিমাকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি, আমাকে ভুলে গেলেও বা কি, আমি আবার তোকে সব মনে করিয়ে দেবো।
রিমা বলল, এইভাবে কতদিন চলবে বলতে পারিস? এক এক সময় মনে হয় নিজেকে শেষ করে দিই। প্রিয়ম রিমার মুখ চেপে ধরে বলল, আর যদি কোনোদিনও শুনেছি এই ধরনের কথা, তখন দেখিস কি করি। রিমা কাঁদতে কাঁদতে বলল, তোর কান তো লাগে না প্রিয়ম? রোজ রোজ নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বিরক্ত আসে না তো? প্রিয়ম হেসে বলে, একদম না। এই যে রোজ রোজ নতুন করে তুই আমার প্রেমে পড়ছিস, সেটাই বা কতজনের ভাগ্যে জোটে বলতো? সবাই তো বলে বিয়ের পরে নাকি প্রেম হারিয়ে যায়, আর তোকে যে আমি রোজ নতুনভাবে ফিরে পাই। যা, এখন লক্ষ্মী মেয়ের মতো গিয়ে শুয়ে পড়। রিমা ঘুমোতে যাওয়ার আগে প্রিয়মের হাত দুটো ধরে বলল, আমাদের বিয়ের অ্যালবামটা বের করে রাখিস প্লিজ, তাহলে আর তোকে কষ্ট করতে হবে না। কাল সকালে তোকে চিনতে না পারলে না হয় ওটা দেখে নেব। প্রিয়ম রিমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কোনো প্রমাণপত্রের প্রয়োজন নেই তো। তুই আমার চোখ দিয়ে আমাদের দেখবি। আমাদের এত বছরের ভালোবাসা শেষ পর্যন্ত এই একটা অসুখের কাছে হার মেনে যাবে? আমাদের গল্পগুলো তুই ঠিক আমার চোখ দিয়ে দেখতে পাবি। রিমা প্রিয়মের কথা আশ্বস্ত হয়ে প্রিয়মের হাত দুটোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। প্রিয়ম ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় বাজে 12টা। তখন প্রিয়ম নিজেকে বলল, কাল সকালে আবার নতুন একটা লড়াই, নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার লড়াই। তবে লড়াই যতই কঠিন হোক, দিনের শেষে রিমা কিন্তু শুধুমাত্র প্রিয়মের। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।